যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ এক এক করে ধরতে ধরতে অবশেষে ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর পিছনেও লাগে এবং প্রধানমন্ত্রীকে নিয়ে সে অনেক কথা বলে। আর ব্যারিস্টার সুমন এইটা বলে প্রধানমন্ত্রী তার দিকে তাকান নাই, তার বক্তব্যগুলো শুনে নিচে তাকিয়েছিলেন। ব্যারিস্টার সুমনের সম্পূর্ণ বক্তব্যটা দেখেন, বুঝতে পারবেন। এই যে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আরে আমাদের দালালরা সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হইল গিয়ে রাখে 400 টাকা। এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই, হবে না হবে না হবে না। আর এই ফজা ভাইদের বিদায় দিয়া স্যার আমি, আরে আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় কইরা দিয়েন 4 বছরেই 40 বছরের ডাক ডাকাই স্যার আমি কইয়া দিলাম আপনাদেরকে। আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে, শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই। আমি এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে, এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে, তা আমি পাইলাম কই? মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত। শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই 1 মেতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে, এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, পুরাইলাইমো বাঙ্গালাইমো দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলেন, আমি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন 19 জন। কতজন? আর চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। আর একবার আমার চেয়ে বড় বড় পদবীধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের। একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে? একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী। এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানদির মালিকের কাছে যাবে না? দেওয়ানদির মালিক মেয়েরা ফোন করে কইব যে এ কিন্তু সেট ছেড়ে বউ, এটা কইব এ সেট টাকা লাইন দিলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না? কেমনও কইতে পারে এ কিছু ভাগলা আছে, কুম্বালা কিতা করে ঠিক নাই। কোন মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু ভাগল লাগে, নাইলে তা ঠিক করন যায় না, কিছু আধা ভাগল না হইলে। ব্যারিস্টার সুমন কিন্তু তার বক্তব্যের মধ্যে অনেক কিছু বোঝাতে চেয়েছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু সব সময় তার মনের জোর নিয়ে কথা বলে, এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমন এত জনপ্রিয়। ব্যারিস্টার সুমন কিন্তু সব সময় মানবতার কাজ করে, এবং বাংলাদেশের মানবতার ফেরওয়ালা যদি কাউকে ধরতে হয় তাহলে কিন্তু ব্যারিস্টার সুমনকে ধরা যায়। আপনারা কি ব্যারিস্টার সুমনকে চিনেন? যদি চিনে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিন। আর ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে আমরা দেই।